শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকে আবারও চলে এলাম মোদকের নতুন ধরনের আরেকটা রেসিপি নিয়ে। আজকে বানাবো মালাই মোদক। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই নরম হয় এই মোদক। তার জন্য আমি এখানে ছানা তৈরি করে নিয়েছি। দেখো, বেশ কয়েক ঘন্টা ধরে জলটা ঝরিয়ে নিয়ে পনিরের মতন করে নিয়েছি। এবার পনিরটাকে কেটে নেব। এটা তোমরা দোকান থেকে কিনেও করতে পারো, পনিরটা দোকান থেকে কিনে নিয়েও করতে পারো, তবে আমি ঘরে তৈরি করে নিয়েছি। এই মালাই মোদক এতটাই নরম হয় যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গলে যায়। তো ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করতে তোমরা লাড্ডু, এমনি মোদকের সঙ্গে সঙ্গে কিন্তু এই মোদকটাও করে দিতে পারো। এটা ইনস্ট্যান্ট মোদক, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খুব সহজ তৈরি করাটা। সেই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে এই মালাই মোদকের রেসিপিটা নিয়ে আসলাম। গণেশ চতুর্থী স্পেশাল, যেহেতু আজকে গণেশ চতুর্থী, তোমাদের সঙ্গে আরেকটা মোদকের রেসিপি আমি শেয়ার করে নিলাম। ছানাটাকে একটা গ্রাইন্ডিং জারে দিয়ে নিচ্ছি। দেখো, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। ছানার সঙ্গে 3টে ছোটো এলাচ আমি এখানে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে কাজু বাদাম। কারোর কাছে থাকলে দেবে, না থাকলে না দিলেও হবে। এবার এটাকে সামান্য একটু দুধ দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো আমি। দেখো, পেস্টটা আমার তৈরি হয়ে গেছে, সামান্য একটু দুধ লেগেছে। এবার ওভেনটা জ্বালিয়ে নিয়ে আমি এখানে একটা তাওয়া বসিয়ে দেবো। তাওয়া নয়, ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি এই ছানার মিক্সচারটাকে ঢেলে দিলাম। খুব কম সময় লাগে, খুব সহজ তৈরি করা। যাদের মোদক তৈরি করতে খুব অসুবিধা হয় বা কখনো করনি, যারা নতুন করবে তারাও একবার ট্রাই করে দেখতে পারো। এটা খুব সোজা তৈরি করা। এবার দিয়ে দিলাম এখানে, দেখো, 1 বাটি মিল্ক পাউডার নিয়ে নিয়েছি আমি, মানে গুঁড়ো দুধ, সেটা মিশিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব আমি। অবশ্যই কিন্তু কাজটা লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে করবে, আর অনবরত এরকম নাড়তে হবে যাতে কোনো লাম্পস না থেকে যায়। এটা করতে খুব বেশি হলে 5 মিনিটের মতন সময় লাগে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি এটাকে। এবার আমি এই গ্রাইন্ডিং জারটায় বেটেছিলাম, সেখানে একটু দুধ মিশিয়ে এই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়ে কত সুন্দর মোদক তৈরি করা যায় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার একটুখানি বাদাম ভেজে রেখেছিলাম, বাদাম আর কিশমিশ, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে দেবে, আর যদি কারোর দিতে ইচ্ছে না হয় সেটা স্কিপ করতে পারো, তবে দিলে কিন্তু ভালো লাগে। এবার আমি এখানে স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো। আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি এর মধ্যে মেল্ট হয়ে যায়। এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম আমি। যেহেতু মিল্ক পাউডারের ব্যবহার করেছি, চিনির পরিমাণটা একটু কম রেখেছি। এবার দিয়ে দেবো এখানে 1 চামচ মতন ঘি। আমি এখানে এলাচটা বেটে ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এলাচের গুঁড়ো যোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। চামচের গায়ে একটু ঘি লেগেছিল, সেটা আমি নিয়ে নিলাম। এবার ভালো করে সমস্ত মিশ্রণটাকে কিন্তু কিছুক্ষণ সময় ধরে পাক দিয়ে নিতে হবে। অনেক ধরনের মোদকই তো তোমরা খেয়েছো, এরকম মালাই মোদক কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে একবার কমেন্ট করে জানাবে। দেখো, মিশ্রণটা কিন্তু প্যানের গা ছেড়ে উঠে আসছে। এটা কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের। যখন এরকম প্যানের গা ছেড়ে এক জায়গায় জড়ো হয়ে যাবে তখন কিন্তু ওটা হয়ে গেছে। এবার একটা থালায় নিয়ে আমি সামান্য একটু ঠান্ডা করে হাতের সাহায্যে আর একটু মেখে নিচ্ছি, যাতে মিক্সচারটা খুব ভালো করে মসৃণ হয়ে যায়। তবে এটা সাধারণত মসৃণ হয় না, কারণ এটার মধ্যে যেহেতু বাদাম দেওয়া রয়েছে সেহেতু একটুখানি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে।
এবার মোল্ড নিয়ে নিয়েছি একটা, এই মোল্ডের মধ্যে ঘি মাখিয়ে নিলাম দেখো। আর একটুখানি ডিজাইন করবার জন্য সামান্য একটু ফুড কালার, লাল ফুড কালার আমি এর উপরে দেখো 2 ড্রপ দিয়ে দিলাম। এবার মোদকটা আমি কিভাবে গড়ে নিচ্ছি দেখো, আমি দুখানা মোদক গড়ে তোমাদের দেখিয়েছি, তবে ফুড কালারটা কিন্তু অপশনাল, এর বদলে তোমরা গোলাপের পাপড়িও দিতে পারো, বাইরে থেকে দেখতে সুন্দর লাগে সেই জন্য। এবার এক্সট্রা যে অংশটা আছে এটাকে আমি বার করে দেবো। মোল্ডে মোদক গড়তে সবাই পারে, কিভাবে আমি তৈরি করলাম মালাই মোদক সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি মোদকের শেপ দিয়েছি, মোদক তৈরি করেছি, তোমরা কিন্তু এই মিশ্রণটা দিয়ে লাড্ডুও তৈরি করে নিতে পারো, মালাই লাড্ডু, সেটাও খেতে একই রকমই হবে, শেপটা শুধু আলাদা থাকবে। এইভাবে আমি কিন্তু সমস্ত মোদকগুলো তৈরি করে নেব। খুব সামান্য কালার ইউজ করেছি আমি, তোমরা চাইলে বিভিন্ন রকম কালার ইউজ করতে পারো, আমি এখানে একটাই ফুড কালার ইউজ করেছি, লাল। লাড্ডু, নানান রকম মোদক এবং নানান রকম প্রসাদের পাশাপাশি তোমরা কিন্তু এইভাবে মালাই মোদক তৈরি করেও ঠাকুরকে নিবেদন করতে পারো। এটা খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, দেখতেই তো পেলে কতটা কম সময় লাগলো। আর নিজেরা বাড়িতে তৈরি করলে বুঝতে পারবে যে এটা কত সুন্দর খেতে হয়, মুখে দিলেই গলে যাবে এমন সুন্দর তৈরি হয়। দেখো সমস্তগুলো কিন্তু আমি একই রকমভাবে তৈরি করে নেব। দেখতে খুব সুন্দর লাগে সেই জন্য আমি একটু ফুড কালার ইউজ করেছি। মোদকগুলো আমার তৈরি হয়ে গেছে, এইভাবে তৈরি করে ঠাকুরকে নিবেদন করতে পারো। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।